আর কোরআনুল করিম নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, কোরআনুল করিম যেই দিন লৌহ মাহফুজে লেখা হয়, ওইখানে লেখা হওয়ার আগেও আমার নবী কোরআনের হাফেজ ছিল। আমার পৃথিবীতে অনেকে বলে নবী মূর্খ, তো নবী মূর্খ তুমি কি কো আমি টাইটেল পাস? নবী মূর্খ তুমি কি কো আমি মুহাদ্দিস, আমি এমএ পাস, আমি ডক্টর? নবী মূর্খ না, নবী মূর্খ না। নবীজি বলেন আমি হচ্ছি আলেমের শহর, সেই শহরের দরজা হচ্ছে মাওলা আলী। আনা মদিনাতুল ইলমি ওয়ালিউ বাবুহা। আর বর্তমান পৃথিবীতে অনেক আলেম আছে, কোন নবী মূর্খ, লেখাপড়া জানতো না। তো বাবা তুমি কি কো আমি ডবল টাইটেল। এটি বেয়াদবি করছো? এখানে ক্যামেরা আছে কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন লিখেছে। নবীর মূর্খ বলছো, নবী মূর্খ নয়, নবী ইলমের মা, নবীর থেকে ইলম আসে। এজন্য যারা আজকে মিলাদুন নবী প্রোগ্রাম করেছেন শহাদে কারবালার উপলক্ষে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে নবীর গোলাম বানিয়ে দেখ, আখিরাতও নবীর গোলাম বানিয়ে দেখ। আখিরাত এমন একটি দেশ যেখানে যাওয়া আছে, আসা নাই। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক নবী, তার মেয়ের নাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মেয়ের স্বামী ইসলামের নবীজির চতুর্থ খলিফা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা। আর দুইজন সন্তান, যেই সন্তান দুটি আলাদা একটা পরিচয় আছে, যারা বেহেশতের কোটি 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 যুবক ব্যক্তিদের সরদার। নবীর বলে আমার মতো মানুষ, আর নবীর নাতিরা হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। একটু আকল দিয়ে, আকলকে বেশি ডিস্টার্ব করবেন না। টাকা পয়সা, ডলার, রুপিয়া এগুলো আসে যায়, কিন্তু ঈমান যদি একবার চলে যায় শেষ। আর বেশি বেশি আপনাদেরকে বলবো, যখনই সুযোগ পাবেন দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ এটা আপনার জন্য জান্নাতের একটি বিশাল খোরাক।